হ্যালো ফ্রেন্ডস এন্ড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো শনির যে ঢাইয়াটি রয়েছে সিংহ রাশি এবং তুলা রাশির জীবনে, তো সেটি তাদের জীবনে যে প্রভাব ফেলবে সেটি তো আমরা আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করে নিয়েছি। যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি দেখে ফেলবেন ভিডিওটি। এবং আরেকটি কথা বলে রাখি, এই ভিডিওটি আমরা কিন্তু সিংহ রাশি এবং তুলা রাশি জাতকদের জন্য প্রতিকার কিন্তু স্পেশাল করে দিব, কারণ অনেকজনের রিকোয়েস্ট এসেছে যে তারা অলরেডি সমস্যার মধ্যে চলে গেছে, তো সেই সমস্যাগুলির জন্য কিছু প্রতিকার দরকার তাদের। তো তাদের রিকোয়েস্টের জন্য আমি ভিডিওটি স্পেশাল করে তাদের জন্য বানিয়েছি। এবং সিংহ রাশি এবং তুলা রাশির জাতকরা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, এবং অন্যান্য রাশির জাতক বা জাতিকারা আপনারাও দেখতে পারেন যে আপনাদের লাইফে যদি কোনো শনি দ্বারা প্রবলেম সৃষ্টি হয় তাহলে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন। তো সর্বপ্রথম বলে রাখি, সিংহ রাশি এবং তুলা রাশি জাতকদের জন্য এটি দুজনের জন্যই কাজ করবে। প্রথমে আমি দুজনের জন্য একবারে বলে দিব, তারপরে আমি ভাগ ভাগ করে বলবো যে আপনাদের জন্য স্পেসিফিক্যালি কি কাজ করতে হবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো সর্বপ্রথম বলে রাখি, যে কোনো নিচু বর্গের মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, কখনো খারাপ ব্যবহার করবেন না। এই সময় আপনারা সবসময় সৎ থাকার চেষ্টা করবেন, অসৎ পথে কখনোই যাবেন না। এবং এই সময় নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন অবশ্যই যতটা সম্ভব। এবং আপনি বলতে পারেন এই সময় যখন কোনো কাজ করবেন তখন হনুমানজির নাম নিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করবেন। তারপরে একটা কথা বলে রাখি, আমি পয়েন্ট করে বলে দিচ্ছি আপনাদের, এগুলো নোট ডাউন করে নিতে পারেন। এই সময় মঙ্গলবার দিন এবং শনিবার দিন হনুমানজির পূজা দিতে পারেন, এবং পূজাতে অবশ্যই সর্ষের তেলটা ইউজ করবেন, কারণ সর্ষের তেলটা কিন্তু শনিকে কিন্তু বোঝায়। এবং সিঁদুরও কিন্তু দান করতে পারেন আপনারা হনুমানজির মন্দিরে, এই জিনিসটি মাথায় রাখবেন। আর আপনাদের চুল, তারপরে নখ, এই সমস্ত জিনিসগুলি কিন্তু পরিষ্কার চকচকা রাখবেন। এবং পা, কারণ এগুলি কিন্তু শনিকে রিপ্রেজেন্ট করে, মানে এগুলো জিনিস একদম নিট অ্যান্ড ক্লিন রাখবেন, কোনো নোংরা জমতে দেবেন না। তারপরে আমি একটা কথা বলবো, যে নিচু স্তরের মানুষগুলোর সাথে ভালো ব্যবহার করবেন, এটা তো আপনাকে বললামই। দেহের যে সমস্ত বডি পার্টগুলি শনি দ্বারা প্রভাবিত সেগুলিকে ক্লিন রাখবেন, মানে চুল, দাড়ি, নখ, এই সমস্ত জিনিসগুলি। তারপরে পা, যেহেতু পা দিয়ে আমরা হাঁটাচলা করি, শনি কিন্তু পাকেও কিন্তু বোঝায়। পাকে অবশ্যই কিন্তু ক্লিন রাখবেন, যে কোনো জায়গায় যাবেন সব সময় ক্লিন রাখবেন পাকে, নিজের পাকে কিন্তু সব সময় কিন্তু ক্লিন রাখতে হবে। এবং এই সময় আপনারা যদি বৃদ্ধ মানুষদের আশীর্বাদ নেন, পা ছুঁয়ে প্রণাম করেন, অনেকটা কিন্তু আপনাদের কিন্তু শনি কিন্তু ভালো স্ট্রং হবে। এই জিনিসগুলি কিন্তু মাথায় রাখবেন। এগুলি আমি কিন্তু সবার জন্যই বললাম কম বেশি প্রতিকার। আর আরেকটি প্রতিকার আমি বলি, যদি শনি যদি আপনাদের উপর বেশি একটু ব্যাড ইফেক্ট ফেলে তাহলে চেষ্টা করবেন ডার্ক ব্লু এবং ব্ল্যাক কালারটাকে একটু অ্যাভয়েড করতে, আপনার লাইফে কম ইউজ করতে। কারণ আমি লাইফে দেখেছি মোট 3টি কালার কিন্তু লাইফে সবচেয়ে বেশি এফেক্ট ফেলে। একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ডিপ ব্লু, এবং একটা কিন্তু ডিপ রেড। এই 3টে কালার কিন্তু প্রচুর কিন্তু মারাত্মক। ভালো হলে খুব ভালো, খারাপ হলে কিন্তু খুব খারাপ, কারণ এই 3টি কালারে কিন্তু প্রচুর কিন্তু এনার্জি রয়েছে। সবাই কিন্তু সেই এনার্জি কিন্তু সহ্য করতে পারে না। তাই জন্য আমি রিকমেন্ড করবো এই 3টি কালার থেকে একটু দূরে থাকার, ডিপ রেড, ডিপ ব্লু এবং ব্ল্যাক। তারপর আমি যে পয়েন্টগুলি বলতে চলেছি এটি স্পেসিফিক্যালি সূর্য বা সিংহ রাশির জন্য। সিংহ রাশির অধিপতি যেহেতু সূর্য, তাই জন্য সূর্যের রেমেডিগুলোই আমি দিব। প্রত্যেক রবিবার দিন সকালবেলা স্নানের পর আপনি সূর্যদেবকে পিতলের বাসনে জল অর্পণ করতে পারেন, মানে জল ঢালতে পারেন। সেই জলটি যখন পড়বে মাটিতে, চাইবেন সেই জলটি যাতে পিতলের কোনো বাসনের মধ্যেই যাতে পড়ে, এবং চেষ্টা করেন পিতলের বাসন দিয়ে জলটি ঢালার, কারণ পিতল কিন্তু অনেকটা প্রিয় ধাতু সূর্যদেবের। তারপর পিতার আশীর্বাদ নিয়ে কিংবা পূর্বপুরুষদের নামে জল দিবেন, এবং তাহলে দেখবেন পূর্বপুরুষ কিংবা পিতার আশীর্বাদ পেলে আপনার কিন্তু যে কোনো কর্মে কিন্তু সহজ হয়ে যাবে লাইফে। এবং এই সময় যে কোনো নতুন জিনিস শেখার চেষ্টা করবেন, যেমন 5th হাউস কালপুরুষের কুণ্ডলিতে, সেটা কিন্তু লার্নিংয়ের ঘর, নতুন জিনিস সৃষ্টি করার ঘর।
তো আপনারা যদি এই সময় যদি কোনো নতুন জিনিস সৃষ্টি কিংবা কোনো নতুন জিনিস উদ্ঘাটন করতে পারেন তাহলে কিন্তু এটি কিন্তু খুব ভালো। এই জিনিস পয়েন্টগুলি কিন্তু আমার মাথায় রাখবেন। তারপরে আমি কথা বলি তুলা রাশির জাতকদের জন্য। তুলা রাশির জাতকদের দেখুন 7th হাউসটা কিন্তু পার্টনার বুঝি, বিজনেস বুঝি। তো পার্টনারের সার্ভিস করবেন, মানে পার্টনারকে কিন্তু সেবা দিবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মিসকমিউনিকেশন হতে পারে, তাই জন্য দুজন বসে তারপরে যে কোনো কথা বলে তারপরে কোনো সিদ্ধান্তে যাবেন, নাহলে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংও কিন্তু হতে পারে এই সময়টা। আর এটি থেকে যেহেতু বিজনেসের ভাব, তো বিজনেসে কিন্তু আপনি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ফল দেখতে পারেন। যদি আপনি কোনো 2 নম্বরই ব্যবসা করেন বিশেষ করে, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার কিন্তু প্রচুর কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে। আপনাকে আমি আগাম বার্তা দিয়ে রাখলাম, যদি আপনি ডিসঅনেস্ট পার্সন হন, যদি আপনি ব্যবসায় কোনো 2 নম্বরই কোনো কাজ করেন, তাহলে আপনার জীবনে কিন্তু শনির যে ঢাইয়া সেটি কিন্তু খুবই ভালোভাবে কিন্তু ফল কিন্তু আপনাকে দেবে, আপনাকে কিন্তু বুঝিয়ে দেবে। তো চেষ্টা করবেন ব্যবসায় সৎ থাকার, নিরপেক্ষ থাকার, এবং ব্যবসায় আপনি অনেক চ্যালেঞ্জ ফেস করবেন এই সময়, কিন্তু আপনি আপনার জায়গায় থাকবেন, তাহলে দেখবেন সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। এবং আমি তো আগের যে সমস্ত পয়েন্টগুলি ছিল সেগুলি তো বলেই দিলাম, কিছুটা স্পেসিফিক্যালি আমি সিংহ রাশি জাতকদের জন্য বললাম, কিছুটা আপনাদের জন্য বললাম যারা তুলা রাশির জাতক দেখছেন ভিডিওটি। তো আমি কিন্তু এই ভিডিওটি কিন্তু খুবই ভালো করে অ্যানালাইজ করে তারপরে কিন্তু আপনাদের জন্য বানিয়েছি। পয়েন্টগুলি কিন্তু খুবই কিন্তু সূক্ষ্ম পয়েন্ট। এই পয়েন্টগুলি যদি করেন আপনার লাইফে কিন্তু মিনিমাম 50% কিন্তু এফেক্ট কিন্তু কমে যাবে। আর আপনাদের সকলকে আমি একটা কথা বলে রেখে দিই, যে আপনার জীবনে শনি যে ঢাই আসছে, আমি যতই রেমেডি দিই পুরোপুরি কিন্তু কেড়ে নেওয়া যাবে না শনির যে প্রভাবটা, কারণ শনি ঢাইয়া আসে আপনাদের যে কুকর্ম বা খারাপ কর্মগুলি থেকে মুক্তি দেওয়ার জন্য। এটা কিন্তু ভালোর জন্যই আসে, যে আপনি যে সমস্ত খারাপ বা যে সমস্ত কর্মগুলি করেছেন সেগুলি থেকে মুক্তি দিবে, তার ফল দেওয়ার জন্য আসে। তো আপনি যেভাবে কর্ম করবেন সেইভাবে ফল পাবেন। বিশেষ করে শনি কিন্তু সাড়ে কিন্তু সেরকমটা কোনো ফল দেয় না, সে কিন্তু সেই সময় সাড়ে কিন্তু একটু কিন্তু নজর রাখে বিশেষ করে, তো কম ফলটা দেয়, কিন্তু ঢাইয়াতে কিন্তু ডাইরেক্ট। দেখবেন শনির কিন্তু 2টো নাম, একটা হচ্ছে কর্মফলদাতা, একটা হচ্ছে দণ্ডনায়ক শনি। তো সাড়ে কিন্তু কর্মফলদাতা, মানে সে ইন্সপেক্ট করে, কিছু দৃষ্টি দেয় আপনার উপর, দেখেই, সেই শনির দৃষ্টি থাকে সেই সময়। আপনি কোনো খারাপ কর্ম করলে ছোট মোটো কর্মফল দিয়ে থাকেন তিনি, কিন্তু শনি যখন দণ্ডনায়ক হয়ে ওঠে সেটা হয়ে ওঠে কিন্তু শনির ঢাইয়ায়। জানান শনির থেকে 6th হাউস এবং 8th হাউস। 6th হাউস আমরা কি বুঝি? রোগ ঋণ। এবং 8th হাউস আমরা কি বুঝি? গভীর জ্ঞান কিংবা হঠাৎ করে বিপদ, এগুলি জিনিস কিন্তু বুঝি। তো শনি ঢাইয়ায় কিন্তু শনি কিন্তু দণ্ডনায়ক হয়ে ওঠেন। তো সিংহ রাশি জাতকদের জন্য দেখতে পারবেন যে লোন, তারপরে ইচ্ছা আশা, তারপরে শরীর খারাপ হওয়া, এই জিনিসগুলি দেখা যাবে। আমি তো এগুলি জিনিস আগেই বলে দিয়েছিলাম। তাদের তুলা রাশি জাতকদের জন্য হঠাৎ করে বাড়িতে কোনো অঘটন কিংবা তাদের যে কোনো জায়গায় কিন্তু কোনো ব্যাড ইফেক্ট কিন্তু ফেলবে। কোনো জায়গাতে খারাপ সংবাদ হঠাৎ করে হয়ে গেল, কোনো জিনিস বুঝতে পারলো না, এই জিনিসগুলি কিন্তু দেখা যাবে তাদের। তো কেমন লাগলো আজকে ভিডিওটি? আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো থাকে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।